কি ভাবছেন ভিউয়ার্স, এগুলা দেখতে ঠিক গোবরের মতো তাই না? আসলে কিন্তু না, এগুলা হচ্ছে একটা প্রাকৃতিক মাশরুম। মূলত এগুলো পচা গাছে জন্মে, আর এগুলো কিন্তু খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না। আর বাজারে পাওয়া গেলেও কিন্তু এগুলা খুব চড়া দামে বিক্রি করা হয়। সো ভিউয়ার্স, আজকে আমিও কিনে আনলাম। যদিও এই ফার্স্ট টাইম হচ্ছে আমি এই প্রাকৃতিক মাশরুমটা রান্না করতে যাচ্ছি। তো আমাদের আদিবাসী স্টাইলে সাবারং পাতা অ্যাড করে আমি এই মাশরুমটি যেভাবে রান্না করলাম তা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিউয়ার্স। যেহেতু এগুলা একটা প্রাকৃতিক মাশরুম, তো ফার্স্ট অফ অল আমি এগুলা ভালো করে ধুয়ে নেব। যদিও বাইরে থেকে এই মাশরুমটা দেখতে অনেকটা কুৎসিত টাইপের লাগে, বাট ভিউয়ার্স ভিতরের অংশটা দেখেন, জাস্ট ওয়াও। তো আমার মাশরুমগুলা ভালো করে পরিষ্কার করে ধোয়া শেষ হলে এখন আমি ছোট ছোট স্লাইড করে মাশরুমগুলো কেটে নেব। এই রেসিপির মেইন ইম্পর্টেন্স ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই পাতাটা হচ্ছে আমরা চাকমা ভাষায় বলি সাবারং পাতা। এটা হচ্ছে এক ধরনের সুগন্ধিযুক্ত পাতা। তো এটা আমার বাগান থেকে আমি সংগ্রহ করে নিলাম। তো আজকে আমার এই রেসিপিতে কোনো প্রকার মশলা ইউজ না করে আমি শুধু হালকা পরিমাণের তেল আর হচ্ছে নাপি অ্যাড করে আমি এই রান্নাটা রান্না করব। আর এখানে আমি কয়েকটা চিংড়ির শুটকি আমি ব্যবহার করব। তো এই যে ভিউয়ার্স, ফাইনালি ডান আমার এই রান্নাটা। লুক জাস্ট দেখেন।